আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করি এবং রাস্তা ভাঙাচুরা, গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ হাঁটতে পারে না, কাদা কুদা কাদা গর্ত উঠেছে, বিরাট কষ্ট মানুষের। এখন কাজ করতেছে, খুব ভালো হইতেছে। এভাবে প্রত্যেকে রাস্তা যদি কাজ করে দেয় খুব ভালো হবে, দেশের জন্য ভালো হবে, জনগণ হলে ভালো হবে। আমাদের এই যে ৯ নং ওয়ার্ড মতিপুরের যে মিয়ারহাট রাস্তা, যে সলোমান রাস্তাটা আছে, বিগত আমল থেকে এই রাস্তাটা খুব অবহেলিত, যার কারণে এই রাস্তাতে সামান্যতম পানি হলে এখানে হাঁটুর উপরে পানি হয়ে যায়। এখানে অনেক গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে এটা আজকে ৫ আগস্টের পর থেকে আমরা দেখতেছি আজকে অবহেলিত। কারণ এখন বর্তমান কোনো দায়িত্ববান কোনো লোক না থাকার কারণে আমাদের লন্ডন প্রবাসী শাহজাহান মামা উনি দেখেন গত পরশুগো এখানে একটা রিক্সা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই রিক্সাটা ওনার সামনে হয়েছে, একজন মহিলা এবং বাচ্চা সহকারে এখানে পানির ভিতরে পড়ে যাওয়ার পরে মামা চিন্তা করলো যে উনি লন্ডন থেকে আসছে এখানে অবহেলিত। যখন এলাকার মাধ্যমে জানতে পারলো যে এই রাস্তাটা অতি দ্রুতভাবে সংস্কার করার প্রয়োজন, তখন উনি ওনার নিজ উদ্যোগের থেকে এই আমাদের কাজটা করতেছে। ওনাকে আমাদের এলাকার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগতম জানাই। আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন কলেজে আসা যাওয়া করি, কিন্তু আজ আমাদের এখানে বর্ষাকাল হলেই এখানে রাস্তাটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের কলেজে যেতে এখানে সমস্যা হয়। আর এখান দিয়ে অনেক সময় দুর্ঘটনা হয়, যার কারণে আমরা এখানে চলাচল করতে পারি না। আর আমাদের কলেজে যাওয়ার সময় অসুবিধার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, স্টুডেন্টরা কলেজে প্রতিদিন যেতে পারে না, এখানে যাওয়ার সময় অনেক অসুবিধা হয়। যার কারণে আমরা এখানে স্থায়ীভাবে একটা মেরামত চাই, যার ফলে আমরা কলেজে যেন পড়ালেখা করতে পারি, প্রতিদিন যেতে পারি। কিন্তু এখানে সমস্যা হওয়ার কারণে আমাদের পড়ালেখাতে ব্যাঘাত ঘটছে, কলেজে যেতে পারছি না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট এবং এটা গণবসতি এবং বাজার থেকে মতিপুর পর্যন্ত এই রাস্তাটা অনেক দিন থেকে খুবই বেহাল অবস্থা। বর্ষাকাল আসলে এখান দিয়ে চলাফেরা করা খুবই কঠিন, মানুষ দেখা গেছে হাঁটি আসার মতো কোনো ব্যবস্থা থাকে না। এই জন্য অনেকেই এই রাস্তা মাদ্রাসার মোড়ে এবং মসজিদের সামনে অ্যাক্সিডেন্ট হয় রাস্তা খারাপ হওয়ার কারণে। আলহামদুলিল্লাহ এখন পরিস্থিতি খুবই নাজুক এবং খারাপ হওয়ার কারণে আমাদের কিছু ভাইরা তারা খুবই উদ্যোগ নিলেন, সুন্দর উদ্যোগ, সবাই সাদর গ্রহণ করলেন এবং তারা অন্তত তারা রাস্তাটা হওয়ার আগ পর্যন্ত যেন মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে, এই জন্য তারা উদ্যোগ নিয়ে বালু এবং ইট দিয়ে এখন ভরাট করার জন্য উদ্যোগ নিলেন। আসলে মানুষের শুকর আদায় করা দরকার। আমার সামনে একটা মহিলা রিক্সা উল্টে পড়ে গেছে, আমার খুব কষ্ট লাগছে। তো কষ্ট লাগার পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম আমি এই জিনিসটা আসলে এটা মানুষের এই কষ্ট আমার আর সহ্য হলো না। তো আমি চিন্তা আমি নিজের উদ্যোগে এই কাজটা করে ফেলাম। আমি বিভিন্ন জায়গায় টেলিফোন করছি, কথা বলছি, কিন্তু কেউ এটার নিতেছে না। তখন আমি আমার নিজের উদ্যোগে কাজটা করার জন্য করতেছে। সবাই দোয়া করবেন আমরা যেন আমরা আমাদের পরিবার থেকে আমরা যেন এইভাবে ভালো কাজ করতে পারি এবং সবসময় করে থাকবো। আমার আব্বারই একটা আমাদের প্রতি নির্দেশ ছিল, বাবা তোমরা ভালো কাজ করবে, সবসময় মানুষ আমাদের জন্য দোয়া করবে। আপনারা জানেন বিগত বছর বন্যায় আমাদের অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে এটাও একটা। তো আমরা ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো পুনর্বাসনের জন্য মন্ত্রণালয় ইতিমধ্যে পত্র দিয়েছি। আশা করি বরাদ্দ পেলে আমরা কাজগুলো দ্রুত বাস্তবায়ন করব।